Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I, I am K.M. Moin Hussain, as an English teacher, KPB School and College, Dhaka. KPB School and College, Dhaka. It is situated in the eastern part of Dhaka city. It's KPB School and College, Kadamtola Purvasha School and College. It's a very big educational institution in Dhaka city. Okay. English grammar. Topic few, a little, a little. লিটেল নিয়ে আলোচনা করার পূর্বেই আমি একটি নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করতে চাই, কেননা ফিউ এবং এ ফিউ নাউন ফ্রেজের একটা অংশ। আমরা নাউন ফ্রেজ নিয়ে একটু সামান্য আলোচনা করব। আমি ইতিমধ্যে নাউন ফ্রেজের ক্লাস দিয়েছি, তবে একটু আমি 1 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। ওকে, কাইন্ডস অফ নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ প্রধানত দুই প্রকার: কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে ফিউ, এ ফিউ, মোর। আনকাউন্টেবল নাউন মিন্স এ লিটল, মাস। ওকে, আমরা এখন সামনে আগাতে চাচ্ছি। কাউন্টেবল নাউন, যে নাউন বা ওয়ার্ড কে সংখ্যা দ্বারা গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। ম্যান, কাউ, ডগ। Remember that countable noun has its both a singular or plural form, like a pen, 2 pens. অর্থাৎ মনে রাখতে কাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার নাম্বার ও অথবা প্লুরাল নাম্বার উভয়ই হতে পারে। এ পেন, 2 pens। ওকে, আনকাউন্টেবল যে নাউন বা ওয়ার্ড কে সংখ্যা দ্বারা গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, সুগার, সয়েল, রাইস, গোল্ড, অনেস্টি, লাভ, জেলাস ইত্যাদি। মনে রাখতে হবে যে আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। যেমন the water is very cold, water is, the milk is very hot, the মিল্কটা গরম, দুধটা গরম, খাওয়া যাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারের সাথে ইজ, মিল্কের সাথে ইজ। কেন ইজ হলো? আনকাউন্টেবল সিঙ্গল নাম্বার। অর্থাৎ কাউন্টেবল নাউন হলেই আমাদেরকে আসতে হবে লিটল, ফিউ, এ ফিউ বা মোর। আর আনকাউন্টেবল নাউন হলেই আমাদের আসতে হবে কোথায়? তোমার লিটল, এ লিটল, মাস। আমরা আসি এই ধারায় ফিউ, এ ফিউ কে নিয়ে ফিউ, এ ফিউ, মোর কে নিয়ে আমরা আলোচনা করতে চাই। দেখো, কাউন্টেবল নাউন সংখ্যাবাচক। সংখ্যাবাচক হলেই তোমাকে যখনই কাউন্টেবল নাউন হবে সেক্ষেত্রে ফিউ, এ ফিউ এবং মোর ব্যবহার করতে হবে। তুমি কখনোই সংখ্যাবাচক না হলে ফিউ, এ ফিউ অথবা মোর ব্যবহার করতে পারবে না। তো ক্লিয়ার? আমি আবার বলছি, নাউন প্রধানত দুই প্রকার: কাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউন সংখ্যা দ্বারা গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। এই কাউন্টেবল নাউন দুই ভাগে বিভক্ত, তা হচ্ছে কি যে সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার যেমন এ ম্যান, এ পেন, এ ডগ। যদি বলা হয় মেনি ম্যান, মেনি উইমেন, মেনি পেন্স, 2 পেন্স, 3 পেন্স, এটা কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হতে বা প্লুরাল হতে। আনকাউন্টেবল নাউন, খেয়াল রাখবে, আনকাউন্টেবল নাউন সংখ্যা দ্বারা গণনা করা, যে ওয়ার্ড বা নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন পানি, যেমন ওয়াটার, সুগার, সয়েল। এই আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার হয়ে থাকে। তাহলে আমাদের এই কাউন্টেবল নাউন সম্পর্কে তুমি জানলেই তুমি ফিউ, এ ফিউ এবং লিটলের ফাংশনটা বুঝবে। আনকাউন্টেবল নাউন সম্পর্কে জানলেই তুমি লিটল, এ লিটল, মাস সম্পর্কে জানবে। ওকে, কেন আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি? কারণ আমি আগেই বলেছি, একজন টিচার হিসেবে আমি খেয়াল করেছি যে এই ফিউ, এ ফিউ নিয়ে যখন কোনো কোশ্চেন হয়, বিশেষ করে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ছেলেমেয়েরা অনেক ভুল করে থাকে, এবং এই বাদেও তাদের বাস্তব জীবনে কোনো প্রয়োগের ক্ষেত্রে ভুল করে থাকে। তখন আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। কাউন্টেবল নাউন সংখ্যাবাচক, ফিউ, এ ফিউ, মোর। ফিউ দ্বারা কি বোঝায়? এ ফিউ দ্বারা কি বোঝায়? দা ফিউ দ্বারা কি বোঝায়? প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন রয়ে গিয়েছে। আমরা দেখো, এফ শুধুমাত্র ফিউ, অল্প সংখ্যা, কিন্তু না অর্থে। অল্প সংখ্যা কিন্তু না অর্থে। I have few friends, that means I have no friends, that means I have no friends, countable noun। যখনই ফিউ থাকবে, ফিউ, শুধুমাত্র ফিউ, তখন ধরে নেবে এটা সংখ্যাবাচক কিন্তু না অর্থে। তোমার বন্ধু বললো, ডু ইউ হ্যাভ এনি পেন? তুমি বললা, আই হ্যাভ ফিউ পেন, আই হ্যাভ ফিউ পেন্স ফ্রেন্ড। বন্ধু, আমার কোনো কলম নেই। ওকে, এটা কিন্তু বুঝতে হবে,
কারণ যখন তুমি লেখাপড়া শিখে সামনে আগাচ্ছ তখন ইংলিশে কিন্তু আস্তে আস্তে ভেরিয়েশন আসবে। হ্যাঁ, তোমাকে কেউ জিজ্ঞেস করলে হাউ আর ইউ, তুমি বললে আই এম ফাইন, আর তুমি বললো নট ব্যাড অ্যাট অল, নট ওয়েল অ্যাট অল। এভাবে যদি ঘুরিয়ে বলে তখন কিন্তু তুমি বিপদগ্রস্ত হবে, অর্থাৎ তোমার ভোকাবুলারিতে তুমি প্রবলেম পড়ে যাবে। ওকে, ফিউ, ফিউর বিষয়টা কি? অল্প সংখ্যক কিন্তু না অর্থে। I have few friends. That means I have no friends. Countable noun. দেখো a few অল্প সংখ্যক, তবে হা অর্থে। অল্প সংখ্যক তবে আমি এখানে অল্প সংখ্যক তবে হা অর্থে কি লিখবো? অল্প সংখ্যক তবে হা অর্থে, তবে লিখে দিই, তবে হা অর্থে। কি বলেছি? অল্প সংখ্যক তবে কি অর্থে? হা অর্থে। যদিও কম কিন্তু এটা হা বোধক, যদি এটা কম তবে এটা কি? হা বোধক। যদি এটা কম তবে এটা হা বোধক। হ্যাঁ, এবার আসি আমরা তাহলে এ ফিউ ফাংশনটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো তোমার কাছে সহজ হয়ে যাবে। I have a few friends, তার মানে some friends, that means I have some friends. কাউন্টেবল, কাউন্টেবল নাউন হওয়ার জন্যই তুমি ফিউ এবং এ ফিউ ব্যবহার করতে পারছো। কাউন্টেবল নাউন না হলে, কাউন্টেবল নাউন না হলে ফিউ এবং এ ফিউ ব্যবহার করা যাবে না। এবার আসি দা ফিউ, অল্প সংখ্যক কিন্তু সবগুলো বোঝাতে, অল্প সংখ্যক কিন্তু সবগুলো বোঝাতে। I add the few mangoes that were in the basket. I add the few mangoes, যে অল্প সংখ্যক আম, যে অল্প সংখ্যক আম ঝুড়ির মধ্যে ছিল আমি সব আমগুলো খেয়ে ফেলেছি। কি বলেছি? I add the few mangoes that were in the basket. Understand? কাউন্টেবল হওয়ার জন্য তুমি ফিউ, এ ফিউ, দা ফিউ ব্যবহার করছো। মোর আরো সংখ্যাবাচক বা কাউন্টেবল, আই নিড মোর পেন্স, আমার কি দরকার? আই নিড মোর মানি, আই নিড মোর ফ্রেন্ডস, আই নিড মোর কি মোর অ্যাকম্পানিজ, আমার আরো সঙ্গী প্রয়োজন। আই নিড মোর সাপোর্ট, আমার আই নিড মোর মানি, টাকার ক্ষেত্রে আমরা মোর এবং মাস দুটোই ব্যবহার করতে পারবো। যখন আমরা আসি কাউন্টেবল নাউন হলে তো ফিউ, এ ফিউ, দা ফিউ এবং মোর ব্যবহার করবে। আই নিড মোর পেন্স, মোর। ক্লিয়ার? ওকে, আমরা সামনে আগাই। আনকাউন্টেবল নাউন, আমরা বলেছি আনকাউন্টেবল নাউন শব্দ অর্থ যা গণনা করা যায় না, যে নাউন গণনা করা যায় না। দেখো লিটেল, ঠিক একই রকম। আমি তোমাকে বোঝাচ্ছি, তোমাকে বোঝাচ্ছি। দেখো বিষয়গুলো কিন্তু একেবারে একই রকম। কি বলছি? বিষয়গুলো একেবারে, লিটেল ফিউটা যেমন, লিটেলটাও কিন্তু সে ঠিক একই রকম। একটা ওয়ান দিতে পারবো লিটেল। তুমি যদি ফিউ বুঝতে পারো তাহলে লিটেলও বুঝতে পারবে, কারণ তুমি ইতিমধ্যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন বুঝেছো। লিটেল অল্প পরিমাণ কিন্তু না অর্থে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, লিটল অর্থ কি? না অর্থে। তোমার ট্যাগ কোশ্চেন আসলে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, তুমি করলা ইজন্ট ইট, আনসার হবে না, কারণ তুমি লিটলের ফাংশনটা জানো না। দ্যাট মিনস দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, আনকাউন্টেবল। আনকাউন্টেবল হওয়ার জন্যই তুমি এখানে লিটল ব্যবহার করছো। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে কোনো পানি নেই বললে চলে। এই লিটল অল্প পরিমাণ কিন্তু হা অর্থে। বলতে there is little water in the glass, there is a little water in the glass, that means there is some water in the glass. এই লিটল মানে এ যোগ করলে বুঝতে কিছু পরিমাণ বা কিছু সংখ্যক। যখন যখন কাউন্টেবল নাউনের সংখ্যা আসবে, বিষয় আসবে, এ ফিউ মানে কিছু সংখ্যক হা অর্থে। যখন আনকাউন্টেবল নাউন হবে তখন এ লিটল মানে কিছু পরিমাণ হা অর্থে। there is a little water in the glass, there is a little water in the glass, এক কোশ্চেন দিলে ইজন্ট ইট তোমার করতে হবে। দ্যাট মিনস there is some water in the glass, the little অল্প পরিমাণ কিন্তু পুরোটা বোঝাতে। যেমন I drank the little water in the glass, I drank the little water in the glass, গ্লাসে যে অল্প পরিমাণ পানি ছিল তা আমি সবই খেয়ে ফেলেছি, সবই পান করে ফেলেছি। দেখো কথা কি বোঝা যাচ্ছে? এবার আমরা আসি মাস, অনেক আনকাউন্টেবল। I need a mass water, আমার আরো পানি প্রয়োজন। টাকার ক্ষেত্রে I need mass money, I need more money। কিছু কিছু ক্ষেত্রে আমরা
টাকা পয়সা হলেও আমরা সেখানে কিন্তু টাকার ক্ষেত্রে বিশেষ করে মাছ এবং মোট দুটোই ব্যবহার করা যায়। কিছু কিছু শব্দ আছে তোমার উভয়ের ক্ষেত্রে পরিমাণ সূচক হলেও ব্যবহার করা যায়। আবার দেখা যায় যে এ দিয়ে আমরা কোনো আনকাউন্টেবল নাউনের শুরুতে এ ডিটারমিনার ব্যবহার করে কাউন্টেবল নাউন করে ফেলতে পারি। তো যাক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি কি, আমাদের মূল বিষয় ছিল ফিউ 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 বলেছি কাউন্টেবল নাউন হলে, সংখ্যাবাচক হলে, সংখ্যা 1 2 3 4 5 1 2 3 4 5 এভাবে যা গণনা করা যায়, এরকম হলে ফিউ, এরকম হলে এ ফিউ। এই কাউন্টেবল হলেই দা ফিউ, অর্থাৎ কাউন্টেবল হলেই মোর। ক্লিয়ার? যদি 1 2 একটা পানি, দুইটা পানি, তিনটা পানি এভাবে গণনা করা যায় কি? একটা চিনি, দুইটা চিনি, একটা লবণ, দুইটা লবণ এভাবে গণনা করা যায়? যদি গণনা না করা না যায় তাহলে লিটেল, এ লিটেল, দা লিটেল মাছ। ওকে, তো আমার মনে হয় আমি আবারও, তোমরা সব বুঝতে পেরেছ, আমরা ফিউ এ ফিউ ব্যবহার এবং মোরের ব্যাপারটা আলোচনা করেছি। ফিউ এ ফিউ এবং মোর কখন হবে? যখন 1 2 3 4 5 6 7 1 2 3 4 গণনা করা যাবে, তখন ফিউ এ ফিউ। আনকাউন্টেবল যখন গণনা করা যাবে না, একটা চিনি, দুইটা চিনি, তিনটা চিনি, একটা লবণ, দুইটা লবণ, একটা চাল, দুইটা চাল এভাবে বলা যায়? নো, আদৌ বলা সম্ভব নয়। দ্যাট মিনস লিটেল, লিটেল, দা লিটেল মাস, এভাবে আমরা কাজ করবো। ওকে, এবং আমাদেরকে জানতে হবে যে কিছু কিছু আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার অর্থাৎ এ, মানে আর্টিকেল ব্যবহার করে ডিটারমিনার এ এন্ড ডি, এগুলো ব্যবহার করে আমরা কাউন্টেবল করে ফেলতে পারি। আমাদের এই বিষয়গুলো পড়াশোনা করতে হবে। আমি তোমাদের বলবো তোমরা আমার ক্লাসগুলো দেখবে, পাশাপাশি বই পড়ে দেখো। বই না পড়লে কিন্তু তোমরা ভালো শিখতে পারবে না। তোমাদের প্র্যাকটিস করতে হবে। শুধু একটা ক্লাসের উপর ডিপেন্ড করলেই হবে না। একাধিক, আমাদের সময় আমরা অনেক বই পড়তাম। তোমাদেরকে অনুরোধ করবো তোমরা একটু বই পড়বে। ওকে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল. Our class will continue. Thanks for watching the video. Assalamu alaikum rahmatullahi